আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, খুব কষ্ট নিয়ে খুব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথা শুরুর আগে এই হুজুরটা একটু বলে একটু শুনেন। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও। শিষ্য আবার কি বলে? মারহাবা। সবাই বলতেছে মারহাবা। এই হুজুরদের জন্য আজকে বাংলাদেশের মানুষ প্রভ্রষ্ট হচ্ছে। দাওয়াত করছে কি জন্য? ওয়াজ করার জন্য। পাগড়ি বেঁধে দাড়ি রেখে লম্বা জুব্বা পরে মঞ্চে বসে শুধু গান করবে, আর মানুষ কি করবে? মারহাবা, মাশাল্লাহ, হুজুর কত সুন্দর করে গান গেয়েছে, মাশাল্লাহ, ভাইরাল। আর বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকের কথা কি বলবো, এরা এইরকম একটা কিছু পেয়ে থাকলে এটা ভাইরাল করে দিবে পয়সা কামানোর জন্য। পয়সা কামানোর জন্য সব কিছু করতে পারে এই বাংলাদেশের সাংবাদিক, এই মিডিয়ারা। এখন বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে টিকটকার। আল্লাহ পাক নিয়ামত দিছে একটি সুন্দর মেয়ে, বই যখন 7-8 হবে তখন তাকে কি করবে? গান শিখাবে, গানেগুলো আপলোড করে পোস্ট করবে ফেসবুকের মধ্যে। আমরা মুসলিম, বাংলাদেশের শতকরা 80% মুসলিম, 98% মুসলিম আমরা বলে থাকি। এটা ভুল। বাংলাদেশে যদি শতকরা 98% মুসলিম হয়ে থাকে, তাহলে সকালে ফজরের নামাজের মধ্যে 5 জন করে পাওয়া যায় না, এক খাতের কেন হয় না? প্রতি করে 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 মুসলিম পুরুষরা নাই, এরা যায় কোথায়? নামাজ ছাড়াকে মুসলিম হওয়া যায়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ছেড়ে দিলে, সে পর্যন্ত কুফরের কাফেরের ক্ষেত্রে যে চলে যায়। তাহলে যে দিনকে দিন নামাজ পড়ে না, বছরকে বছর নামাজ পড়ে না, সে কি মুসলিম? সে তো নামদারি মুসলিম, মুনাফেক। তাই আমরা বলবো, বাংলাদেশের শতকরা 50% মানুষ নামদারি মুসলিম, অর্থাৎ মুনাফেক। আর বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে, সারাদিন গীবত করে, মানুষের শেখায়ত করে। এরকম হুজুর, এদের কারণে ইসলামের বদনাম হচ্ছে। শত শত আবেদ, ট্রাই পরা, প্যান্ট কোট শার্ট পরা মানুষ যে ইসলামের যতটুকু ক্ষতি করতে পারবে না, এইরকম একজন টুপি পরা, দাড়িওয়ালা, জুব্বওয়ালা একজন মানুষ ইসলামের এর সাথে বেশি ক্ষতি করতে পারবে। কারণ সে যেটা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে, মানুষ করবে সেটা ইসলাম, সেটা ধর্ম, মানুষ সেটা মনে করবে। আল্লাহ পাক সেজন্য বললেন, উদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মানুষ কোরআন পেয়ে মানুষ হেদায়েত পাবে, কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে। আবার কিছু মানুষ কোরআন থেকে পথভ্রষ্ট হবে, অর্থাৎ পথভ্রষ্ট মানে ইসলামের অপব্যাখ্যা করবে। এখানে আছে জায়েজ, সে বলবে না জায়েজ। সেখানে আছে জায়েজ, সে বলবে না জায়েজ। কোরআন আছে হালাল, সে বলবে হারাম। কোরআন আছে হারাম, সে বলবে হালাল। নামদারি টুপি আছে, মানুষ বিশ্বাস করবে। মঞ্চে এসে গান গাচ্ছে। মানুষ মাহফিলে কি জন্য আসে? গান শোনার জন্য, নাকি আল্লাহর কালামুল্লাহর কথা শোনার জন্য, রসুলের বাণী হাদিস শোনার জন্য আসে? আর বাংলাদেশের মানুষ এগুলি গেলে বেশি খুশি। এইরকম গান গাইতে পারলে সে বক্তাকে দাওয়াত করবে বেশি বেশি, হাদিয়া দিবে বেশি বেশি। আর সেটা যখন পোস্ট করবে ফেসবুকের মধ্যে, মানুষ সেখানে বাহবা দিবে, মাশাল্লাহ, হুজুরের গান অনেক সুন্দর, হুজুরে এগিয়ে যান, আমরা সাথে আছি, পাশে আছি। যারা এরকম কমেন্ট করে, খারাপ কাজের মধ্যে যারা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে, তারা একই গুনার বাকি হবে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যে ব্যক্তি খারাপ কাজে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবে, সেই তার গুনার বাগী হবে। আর ভালো কাজে সহযোগিতা করলে সওয়াবের বাগী হবে। এই বাংলাদেশের মোবাইল, এটা এখন বাংলাদেশের মোবাইল ইউজ করাটাই নাজায়েজের ক্ষেত্রে চলে গেছে একেবারে। কেন? মোবাইলে ঢুকতে পারে না, টিকটক আসবে শুধু। ছোটো ছোটো মেয়েরা টিকটক করতেছে, মা বাপ তাদেরকে উৎসাহিত করতেছে। মা বাবাগুলো ডাউনলোড করে ফেসবুকের মধ্যে ছাড়বে, দেখো আমার ছোটো মনি কী সুন্দর করে গান গেয়েছে। তখন সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, মাশাআল্লাহ এগিয়ে যান। তখন সে গান আরেকটা গাওয়ার জন্য কীভাবে উৎসাহিত হবে, আরেকটা গাবে। এই যে তাকে আপনি উৎসাহিত করলেন, কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে, এর সাথে আপনি আরও বেশি গুনাহগার হবেন। আপনি যদি প্রতিবাদ করতেন, এত ছোট্ট মেয়ে কেন গান গাচ্ছে, এটা তো হারাম, এরকম প্রতিবাদ করলে সে তখন এখান থেকে ফিরে আসতো।
খারাপ কাজ থেকে আপনি কি করেন? মাশাআল্লাহ, লাইক করেন, শেয়ার করেন, শত শত লাইক, শত শত কমেন্ট। কেন ভালো ভালো কমেন্ট করবে কারা? এই নামদারি মুসলিম যারা মনে করে আমি মুসলিম, তারা করে এগুলা। অথচ নামাজের কোনো খবর নাই, সুদি লেনদেন করে, সারাদিন মিথ্যা বলে, গিবত করে, দালালি করে। আর যারা শিক্ষিত, টাইওয়ালা, কুটওয়ালা, তারা আরও বেশি মুনাফেক। কোর্টের মধ্যে গিয়ে দেখেন দুই দল কেসের জমিন নিয়ে ঝগড়া, দুজন মনে করেন কেস করছে, এটা সমাধান করবে না, সমাধান করতে পারলেও করবে না, কমপক্ষে 10 বছর রাখবে, দুই পক্ষকে হয়রান করে ফেলবে, হয়রান করে একদম নিঃস্ব করে তারপর রায় দিবে তোমার জমিনটা তোমার। কেন? কীরকম পড়ালেখা করলো আপনারা? যে একটা জমিনের সমাধান করতে 10 বছর, 20 বছর, এমনকি 50 বছর যদি লাগলে, তো এখানে বসে আমাদের লাভ কি? সেজন্য বাংলাদেশ আমরা মনে করি মুসলিম দেশ, এখানে কোনো আইন নাই, কোনো ভালো কিছু নাই। এখানে প্রত্যেকটা মানুষ স্বার্থপর, যে স্বার্থ চায়। সেজন্য আপন মনে করবেন আল্লাহকে, মা বাপকে, আর বন্ধুবান্ধব যারা ভালো সঙ্গী তাদেরকে, খারাপ সঙ্গী নয়। যারা আপনাকে ভালো কথা বলবে, নামাজের দিকে রাখবে, আল্লাহর দিকে রাখবে, রসুল্লাহর দিকে রাখবে, কোরআনের দিকে রাখবে, ইসলামের দিকে রাখবে, তাদেরকে বন্ধু মনে করবেন। যারা জুয়ার দিকে ডাকে, জানার দিকে ডাকে, সময় নষ্টর দিকে ডাকে, সবসময় খেলাধুলার দিকে ডাকে, এদেরকে আপন মনে করিয়েন না। এরা আপনার আপন হতে পারে না। যারা আপনার সময় নষ্ট করে, আপনার হায়াত নষ্ট করে, এরা আপনার দুশ্মন। এটা যদি আপনি আকলমন্দ মানুষ হন, আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর ইউটিউবে, ফেসবুকে যদি কোনো খারাপ কিছু দেখে থাকেন, প্রতিবাদ করবেন, কেন বাহাবা দিয়েন না। বাহাবা দিলে আপনার ইমানও বাহাবা মতো চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।